আজকের মেনু হচ্ছে মুগ ডাল সেদ্ধ হচ্ছে, ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো, আর ইলিশ মাছের পিসগুলো দিয়ে চাল কুমড়োর পাতা দিয়ে বানাবো। এখানে কড়াই বসিয়েছি, ডাল সম্বরা দেব। এখানে হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে। ইলিশ মাছ মাথাগুলো হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। এগুলো এখন ভাজা কড়াই বসিয়ে দিচ্ছি একটা একটা করে। 700 গ্রাম মাছ নিয়েছি। আজকে অর্ডারও আছে ইলিশ মাছ। লাস্ট শ্রাবণ মাসের মাছ খাওয়া আমাদের এবং পাবলিকদের ভেজ দেব। এখানে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একদম শিলনোড়ায় বেটে এটা বানাবো ভাপা। মাছ ভাজা হয়ে গেছে, এখন একটু বাদাম দেব মাছের মধ্যে। তার সঙ্গে তেজপাতা দিচ্ছি, জিরে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা সব ডালে যাবে। হালকা করে বাদামটা ভেজে নেব, ডালের মধ্যে বাদামও দেবো। এটা একবার খেয়ে দেখবেন কেমন লাগে। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে সব। এখন আমি ডালও সেদ্ধ হয়ে গেছে, ডালটা ঢেলে দেবো মাছের মধ্যে। ডালটা ফুটছে। মাছের মাথা দিয়ে, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর মাছ এখানে রেখেছি, মাছগুলো এখন সব হলুদ লবণ দিয়ে মেখে পাতায় পুর করে ভরিয়ে ভাপা বসাবো। কি করে সুন্দর। আমার ডাল হয়ে এসছে। এখন হচ্ছে ইলিশ মাছের মধ্যে লবণ হলুদ সব দিয়েছি। এই যে সর্ষে বাটাটা দিচ্ছি, এটা এখন সর্ষে বাটাটা দিয়ে মেখে নিব। তার সঙ্গে কাঁচা লঙ্কা গোটা কয়েকটা দিচ্ছি। সব মেখে নিয়ে সর্ষে পোস্ত দুটোই দিয়েছি এর মধ্যে। সব সুন্দর করে মেখে নিই, মশলাগুলো সব মিক্সড হবে। সর্ষের তেল দিচ্ছি, দেখে নিই। সর্ষের তেল দিচ্ছি বাটিটার মধ্যে, যে বাটিটার মধ্যে বসিয়ে বানাবো সেই বাটিটার মধ্যেও একটু তেল দিয়ে নিচ্ছি। একটা একটা করে আমি পাতা নেব। মাছটা মেখে তেল দিয়ে মশলা দিয়ে মেখে পাতার মধ্যে এরকম করে বসিয়ে দেবো। দিয়ে একটা করে কাঁচা লঙ্কাও দেবো। পাতাটা এবং মশলা দিয়ে মাছটা দিয়ে মুড়িয়ে বাটির মধ্যে একটা একটা করে বসিয়ে দেবো। পরপর সব ইলিশ মাছগুলো এইভাবে সাজিয়ে দেবো। একটু মশলাও উঠিয়ে দিলাম, নাহলে ভালো লাগবে না। একটু মশলা দিলাম। বসিয়েছি পাশের কড়াইয়ে, জল গরম করছি। ওই জল গরমের মধ্যে বাটিটা বসিয়ে দেব। সবগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে এই যে বক্সের মুখ এখন আটকে দিয়ে এই জলের মধ্যে বসাবো। জলের পেপারে এটা সেদ্ধ হবে। হয়ে গেছে, ডালটা এখন নামাবো। ডালটা কেমন লাগছে? মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, কিন্তু বারবার বলছি ইলিশ মাছের মাথা দিয়ে।